তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, তিনি কালেরও অধীশ্বর। একদিকে উজ্জয়িনের মহাকাল মন্দির, অন্যদিকে দীপ্তিমান শিবলিঙ্গ। সময়, মৃত্যু, প্রলয় সবকিছু একদিন থেমে যায়, কিন্তু যিনি থামেন না তিনি কালেরও অধীশ্বর, তিনি মহাকাল। আজ আমরা চলেছি সেই অলৌকিক জ্যোতির্লিঙ্গের কাছে, উজ্জয়িনের মহাকালেশ্বর তীর্থে। উজ্জয়িন নগরে প্রাচীনকালে বসবাস করতেন এক মহান ভক্ত। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ উপাসক। হঠাৎ একদিন ওই নগরে আক্রমণ করে এক অসুর, দুষ্টু ও ভয়ঙ্কর। সেই ভক্তকে হত্যা করতে আসে সে। তখনই তার ডাকে সাড়া দিয়ে আবির্ভূত হন স্বয়ং শিব, ভয়ঙ্কর, গম্ভীর, জ্যোতির্ময় রূপে, মহাকাল নামে। তিনি অসুরকে ধ্বংস করেন এবং তারপর সেখানে স্থায়ীভাবে বিরাজ করেন শিবলিঙ্গ রূপে, মহাকালেশ্বর নামে। এটাই হলো 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে তৃতীয় এবং অন্যতম প্রাচীনতম তীর্থ। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ একমাত্র এমন একটি শিবলিঙ্গ যার মুখ দক্ষিণমুখী। এই কারণে একে বলা হয় দক্ষিণ মূর্তি, যা মৃত্যুকে জয় করার প্রতীক। এখানকার ভস্য আরতি বিশ্ববিখ্যাত। প্রতিদিন ভোরে শিবের ওপর ছাই ঢেলে হয় পূজা, যেন শিব নিজেই প্রমাণ দিচ্ছেন সমস্ত কিছু একদিন ভস্য হয়ে যায়, তবে চিরন্তন থাকেন কেবল তিনি, মহাকাল। এই তীর্থ অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়িনে, মা কালী, মহাকাল ও সময়তত্ত্বের মিলনভূমি। ভক্তরা বিশ্বাস করেন জীবনে মৃত্যু ভয় ও অজানা আশঙ্কা থেকে মুক্তি পেতে এখানে মহাকালেশ্বর দর্শন একান্ত প্রয়োজন। শুধু এই দর্শনেই কেটে যায় জন্ম জন্মান্তরের কাল বন্ধন। সময় আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে, কিন্তু শিব তিনি সময়কেও নিয়ন্ত্রণ করেন। তাই তিনি মহাকাল, মৃত্যুঞ্জয়, চিরন্তন, শাশ্বত। আজকের এই জ্যোতির্লিঙ্গ দর্শন যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা চলব ওঙ্কারেশ্বর, যেখানে ওং শব্দ থেকে প্রকাশ পেলেন স্বয়ং শিব। জয় মহাকাল।